আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সতর্কীকরণ: পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাই সেল নির্দেশ করে না। জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। গ্রুপে যারা এড়াতে চান আগামী মাসের জন্য এন্ট্রি ফি এড়াতে পারেন। নতুন বিনিয়োগকারীরা বইটি সংগ্রহ রাখতে পারেন। 1 থেকে 3 বছরের বিনিয়োগকারী ভাই বোনেরা আগামী মাসের যে কোর্স সেখানে অংশগ্রহণ করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। সপ্তাহের শেষ দিন ইন্ডেক্স 30 পয়েন্টের মতো মাইনাস। একটা বিষয় সেটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে আইন সেটা সংশোধন হয়ে গেল এবং পাশ হলো আজকে। এখন কোনো বয়স থাকবে না। তো আমরা আশা করি খুব দ্রুত হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান আছেন বর্তমান, ওনার জায়গায় অন্য কেউ আসতেছে খুবই দ্রুত। সংসদও আজকে শেষ, সম্ভবত 30 তারিখে। তো আজকে শেষ দিন এটা পাস হলো, আমরা খুব দ্রুত পজিটিভ কিছু দেখতে পাবো। এটা হচ্ছে প্রথম কথা। শুধু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন না, বিমা উন্নয়ন কর্তৃপক্ষ যেটা, ওটারও সম্ভবত একটা সংশোধনী আসছে। তো সব কিছু মিলিয়ে বড় বিনিয়োগকারীদের যে চাওয়া, মিস্টার রাশেদ মাকসুদ, এটা নিয়ে আন্দোলনও হয়েছে, আপনারা জানেন, অনেক কিছু হয়েছে। আশা করা যায় আগামী দিনগুলোতে পজিটিভ কিছু হতে পারে মার্কেটের জন্য। তো আজকের মার্কেট নিয়ে যদি আমি আসি, 864 কোটি টাকার ট্রানজ্যাকশন, অ্যাডভান্স 113টা, ডিক্লাইন 217টা স্টক আছে আজকে, আর আনচেঞ্জ 55টা। আমি আপনাদেরকে বলবো, আপনারা যেখানে আছেন আপনাদের হাতে থাকা স্টকগুলো নিয়ে থাকাটাই ভালো। খুব দ্রুত দৌড়াদৌড়ি করে কিছু হবে না। আমি যতটুকু জানি বা আমার যতটুকু আপনাদের পোর্টফোলিও দেখলাম, যতগুলো 3 বছর 4 বছর পোর্টফোলিও নিয়ে বসে আছেন, 50% 60% আপনাদের পোর্টফোলিওতে নাই। এটা হচ্ছে বাস্তবতা, যেটা হয়তো আজ থেকে 2 মাস আগে 3 মাস আগে যারা আসছেন মার্কেটে, ওনারা হয়তো এটা বুঝবেন না। 5-6 মাস আগে আসলে গত 2-3 বছরে কী ঘটে গেছে, যারা 2-3 বছরে আছেন মার্কেটে, তারা ঠিকভাবে ভালোভাবে বুঝতে পারতেছেন কী ঘটেছে। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে আপনারা যেখানে আছেন ওখানে থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ। যদি সম্ভব হয় যে স্টকগুলা নিচে আছে, পারলে অ্যাভারেজ করে নেবেন, আর না পারলে তো কিছু করার নাই, সেটা ভিন্ন বিষয়। তবে যত জাং শেয়ারে আছেন আসলে উনিই তত বেশি লসে আছে, এটা হচ্ছে বাস্তবতা। তা আমার কথা হচ্ছে, যেহেতু একটা আইন হয়ে গেছে, পাস হয়ে গেল, হয়তো যে কোনো মুহূর্তে পরিবর্তন আসবে। বড় বিনিয়োগকারীদের একটা মার্কেটে একটা মানি ফ্লো হবে, বড় বিনিয়োগকারীরা আসবে, মানি ফ্লো হবে, শেয়ারগুলোর প্রাইস এখান থেকে বাড়বে আশা করা যায়। তো এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে এক জায়গায় স্থির হয়ে বসে টাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনারা টপে যে স্টকগুলো দেখতেছেন, মিনিট চারটা ভালো না, সেটা দেখা যাচ্ছে। প্রিমিয়ার সিমেন্ট, এআইএল, আলিফ। আমি শুধু এটা বলি, এই যে এআইএল আছে না, এটা 13 টাকা থেকে পড়ছে, এখন 5 টাকা 60 পয়সায়। 13 টাকা থেকে ফ্লোট দিছে 13 টাকা উপরে, 13 টাকার কাছাকাছি, ওইখান থেকে 5 টাকা 60 পয়সা এখন। তো সব কিছু মিলিয়ে আমার কথা হচ্ছে কি, পরিস্থিতিটা ভয়াবহ। আপনারা এখন যা দেখতেছেন, এই প্রিমিয়ার সিমেন্ট দেখেন কত টাকা, 60 টাকা থেকে সম্ভবত, বা 65 টাকা, 70 টাকা থেকে পড়ছিল, 65 থেকে 70 টাকা থেকে পড়ছিল, এখন 39 টাকা। আমরা যা দেখতেছি, আজ থেকে 3 বছর আগে যারা এই ধরনের স্টকগুলোতে ছিলেন, আজকে যেমন আপনার কাছে, যদি আপনার কাছে মনে হচ্ছে আজকে যে প্রিমিয়ার সিমেন্ট এখন যেখানে আছে তার ইপিএস ভালো আসছে, আপনার কাছে এখন মনে হচ্ছে যে এখানে আছে, তো কত টাকা থেকে পড়ছে এটা, 66 টাকা, 67 টাকা থেকে পড়ছে, 67 টাকা এখন 39 টাকা। তো মূল ট্রেড করে পুঁজিবাজারে টিকে থাকার সম্ভাবনা কেন কম, সেটা হচ্ছে আপনি এখন 39 টাকা কিনতেছেন এই সেন্সে, যে এটা 70 টাকা থেকে 65 টাকা থেকে 40 টাকায় আসলো, আর কত পড়বে। ঠিক আজকে যেটা ভাবতেছেন, আপনার সিনিয়র যে এখানে এন্ট্রি নিয়েছিল, সেও কিন্তু ওই দিন ভাবছিল যে 66 টাকা থেকে আর পড়বে না, কারণ 66 টাকা থেকে 70-80 টাকা থেকে কিন্তু শেয়ারটা পড়তেছিল। তখনই উনি ভাবছিল যে 66 টাকা তো আসছে, আর কত পড়বে, আর পড়বে না, সুতরাং এখানে কেনা যায়। আপনি যেমন আজকে ভাবতেছেন 39 টাকায় তো আছে, আর কত পড়বে, আর তো পড়বে না, আমি এখানে এন্ট্রি নেই। আসলে পড়বে কি পড়বে না, এই শেয়ারটা পড়বে কি পড়বে না, তার হিসাব হচ্ছে এখানে ডিভিডেন্ড ইল্ড কত, ডিভিডেন্ড কত।
আর অন্য কোনো গল্প নেই, মানে সরাসরি গল্প হচ্ছে এটা। অনেকে অনেক কথা বলবো, আমিও অনেক কথা বলি, কিন্তু মূল বিষয় হচ্ছে সেটা পড়বে কি পড়বে না হিসাব করতে আপনাকে ডিভিডেন্ড ইল্ডের সাথে শেয়ারের দাম কত আছে এই হিসাবটাই। আগে পিছিয়ে দক্ষিণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কোনো গল্প নাই। তো সুতরাং আপনি যা ভাবতেছেন সেটা ঠিক নয়। লুজারে যদি আমি আসি, ডেস্কো, এফএক্স স্পিনিং, এফএক্স ট্যানারি, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সব ব্যাংক আজকে চলে গেছে জেডে। ইসলামী ব্যাংকও জেডে, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক জেডে। সুতরাং যে স্টকগুলো আজকে যারা ডিভিডেন্ড দেওয়ার কথা, তারা যদি ডিভিডেন্ড দিতে না পারে, কালকে তারাও জেডে চলে যাবে। আমি ভাবছিলাম হয়তো তারা ডিভিডেন্ড দিবে, কিন্তু আসলে পরিস্থিতি ভয়াবহ, দিতে পারে নাই। মানে যে আইনটা আছে সেটা হয়তো বলবতই আছে, বলবতে আছে। ভ্যালুতে সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, ডোমিনেজ, খান ব্রাদার্স, মীর আক্তার, এগুলো ভ্যালুতে আছে আজকে। সিটি ব্যাংক স্পটে আছে। আশা করা যায় খুব দ্রুত আপনাদের রেকর্ড রেটের যে ক্লান্তি সেটা চলে যাবে। হয়তো পজিটিভ একটা ধারা এন্ট্রি নেওয়ার জন্য রেডি থাকেন আপনারা। সিটি ব্যাংকের বিষয়ে আমি বলবো, যারা বসে আছেন। এনসিসি ব্যাংক হচ্ছে বলিয়ামে, যমুনা ব্যাংক, সিটি ব্যাংক বিপিপিএল। সিটি ব্যাংক আমি একটু দেখাতে চাই। সিটি ব্যাংক আসলে এই শেয়ারটা উঠছিল প্রায় 17 টাকা, 18 টাকা থেকে 33 টাকা। তো এখানে আসবে না, কেন আসবে না? সম্ভবত কোয়ার্টার ওয়ানও দিয়েছে, সেটাও খুব পজিটিভ। তো সব কিছু মিলে স্টকটা, তারপরও আপনারা স্টকটা নজর রাখতে পারেন, কতটুকু পড়ে, কি পড়ে না পড়ে, এই বিষয়গুলো নজর রেখে এন্ট্রি নেবেন। আর ট্রেডে খান ব্রাদার্স, মীর আক্তার, বিপিপিএল, ডোমিনেজ, ওরিয়ন ইনফিউশন আছে। ওরিয়ন ইনফিউশন সেটা কোয়ার্টার 3 প্রকাশ করছে কিনা? হ্যাঁ করছে, একটু কম আছে, 1 পয়সা কম আসছে, কিন্তু নেট অপারেটিংটা ভালো আছে, খারাপ না, ভালোই। এর বাহিরে আমি যদি আসি, ইন্ডেক্স মোবারে কার আছে আজকে ছিল? বিএসআরএম স্টিল। বিএসআরএম স্টিল আজকে ভালো করছে, কোয়ার্টার 3 ভালো আসছে নাকি এখনও দেখা নাই। যাই হোক, এখান থেকে ভালো করতেছে, ভালো করারই সম্ভাবনা। তো 4টা ভালো ছিল, ভালো স্টক। সিটি ব্যাংক, বিএসআরএম লিমিটেড, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্রাক ব্যাংক, মীর আক্তার, এগুলো পজিটিভে আছে। আর নেগেটিভে আছে ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্যাটবিসি, ডেস্কো, সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া। আজকে ব্যাংকগুলো একটু খারাপ করছে আসলে। ব্যাংকগুলো খারাপ এখন করতেছে ঠিকই, কিন্তু গত বছরের সেম কাজটা করছে। যে সময় তার বাড়ার সময় ছিল সে সময় সে বাড়ে নাই, সে বাড়ছিল, ব্যাংকগুলো গত বছর বাড়ছিল রেকর্ড রেট চলে যাওয়ার পরে গিয়ে, যে সময় স্টকগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীরা ছেড়ে দিয়েছিলেন, তারপরে গিয়ে ব্যাংকগুলোর প্রাইস আপ হয়েছে। ইন্ডেক্স নিয়ে যদি আমি আসি, স্ক্যানারে আমি যেতে চাই। স্ক্যানারে গিয়ে আমি আজকে হ্যামার ক্যান্ডেল তৈরি করছে কারা, এই স্টকগুলো আমি দেখাতে চাই। না, রেজাল্টে কিছু দেখা যাচ্ছে না, এটা হয়তো আর পরে আসবে। মার্কেট তো কিছুক্ষণ আগে শেষ হলো। তারপর আমি অন্য কোনো সাইট দেখে আসে কিনা স্ক্যানারে। এই স্টকগুলো ভালো। ইএমআই 50 ক্লোজ, ইএমআই 200, না এটা একটা আছে, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, একটা স্টক আছে এখানে। সুতরাং আপনারা এখানে যদি আমি আসি, একটা স্টক আছে এখানে। আচ্ছা, মানি ফ্লো বেশি কোন স্টকগুলোতে আছে? টাকার প্রবাহ, আলিফ, একমিফাল, এফএক্স ট্যানারি, আজিজ পাইপ, বিপিপিএল, ডেল্টা লাইফ। ডেল্টা লাইফটা আমি একটু দেখাতে চাই আপনাদেরকে, ডেল্টা লাইফের কী অবস্থা। প্রাইসটা আপ করতেছে, ভালোই প্রাইস আপ করতেছে। এর বাইরে আমি যদি আসি, পূর্ব জেনারেল ইন্স্যুরেন্স প্রাইস মোটামুটি আপ করেছে। আশা করা যায় এখান থেকে আর একটু প্রাইস আপ করতে পারে, সম্ভাবনা আছে। আপনারা নজর রাখতে পারেন পূর্ব জেনারেল ইন্স্যুরেন্সকে। এই স্টকগুলো মোটামুটি, এই স্টকগুলোতে মানি ফ্লো আছে, ভলিউম ভিত্তিক। মানে মানি ফ্লোটা হচ্ছে কি, মানি ফ্লো হচ্ছে মানে আপনারা যারা নতুন বিনিয়োগকারী, এই যে ভলিউমটা, মানে ভলিউমের পরিমাণটা খুব বেশি, পজিটিভ ভলিউম, নেগেটিভ ভলিউম যাই হোক, মানে ভলিউমের পরিমাণটা বেশি। চার্ট যদি আমি ইন্ডেক্সে আসি, আজকের ইন্ডেক্স পরিস্থিতি,
আচ্ছা, আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান চলে যাবে বা এভাবে ওভারনাইট মার্কেট ভালো হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করা উচিত না। আসলে ডলারের দাম, দেশের মুদ্রাস্ফীতি, তারপরে যায় মূল্যস্ফীতি, সঞ্চয়পত্রের সুদের হার, ব্যাংকের যে কল মানি রেট, এক ব্যাংক থেকে প্রতিদিন আরেক ব্যাংক যে টাকা ধার নেয় ওই কল মানির সুদের হার, এটার সাথে সরাসরি পুঁজিবাজারের সম্পর্ক আছে। এই বিষয়গুলোর সাথে মার্কেটের সাথে একটা সম্পর্ক আছে। এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান চলে গেলে চলে যাবেন, হয়তো এখান থেকে পজিটিভ কিছু হতে পারে, কিন্তু আশা করা যায় যে এখান থেকে আসলে মার্কেট ঘুরবে, কিন্তু সেটা হঠাৎ করে ঘুরে যাবে বা মানে খুব দ্রুত ঘুরে যাবে আমরা যেটা ভাবি, ব্যাপারটা এরকম নয় আর কি। হ্যাঁ, তো আজকে এখানে যদি আমি আসি, এখানে মোটামুটি ভালোই ভলিউমটা কম আছে তুলনামূলক গতকালকের তুলনায় বা তার আগের দিনের তুলনায়। যা হচ্ছে সবই মুভিং অ্যাভারেজের উপরে হচ্ছে, এটা ভালো দিক। সব কিছুই ঠিক আছে। RSI 51, আর হিস্টোগ্রাম নাম্বার MACD সব কিছুই এখন পর্যন্ত পজিটিভ আছে, দেখা যাক বাকিটা আগামী সপ্তাহে কী হয়। মোটামুটি সব কিছু ওকে আছে। আমরা আশা করি আগামী মাস থেকে আগামী মাস প্লাস আগামী সপ্তাহ থেকে মার্কেট পজিটিভ থাকবে। মাসও শেষ, আসলে অ্যাডজাস্টমেন্টেরও ব্যাপার ছিল। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।